হ্যালো বন্ধুরা, রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এলাম, কুমড়োর বুকের অংশ বাটা। এখন থেকে আর কেউ কুমড়োর বুকের অংশ ফেলে দেবে না, এইভাবে বাটা করে খাবে, খুব দারুণ লাগে খেতে। বুকের অংশটা আমি নিয়ে নিলাম। এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যে যেরকম ঝাল খাবে সে সেরকম লঙ্কা দেবে। বাদামগুলো আমি আগে ভেজে রেখেছি, বাদামগুলোও দিয়ে দিলাম, একটা পেস্ট বানিয়ে সাইডে রেখে দিলাম। এবার কড়াতে তেল দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। গরম ভাতের সঙ্গে দুপুরে এই রেসিপিটা জমে যাবে। যারা কখনো খাওনি একবার হলো করে খাবে। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আধা চামচ, ওটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি, ওটাও আমি হালকা করে ভেজে নেব। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার রসুন, এখানে 4-5 কোষ রসুন দিয়ে দিলাম, ওটাও একটু ভেজে নিচ্ছি। আমি যেভাবে এই বাটাটা বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। এবার আমি যে পেস্টটা করে রেখেছি সেটা দিয়ে দিয়েছি। এবার একসঙ্গে ভালো করে মিশিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। বেশি টাইম লাগে না, একদম সহজ রেসিপি। এইভাবে আমি ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় নিয়ে জলটা যখন শুকিয়ে যাবে তখন আমি তোমাদেরকে দেখাবো কীরকম করে আমি নামিয়েছি। এবার শুকনো শুকনো হয়ে গেছে, ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেল ছেড়ে গেলে আমি বাটাটা নামিয়ে নেব। যদি তোমাদের ভালো লাগে তোমরা এইভাবে করে দেখতে পারো। এই দেখো, একটা বাটিতে তুলে তোমাদেরকে দেখাচ্ছি কালারটা কি সুন্দর হয়েছে। তোমরা করে খেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।